চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরকারি চাকরির একটা পদ আছে, আপনাদের অফিস সহক পদ, 20তম গ্রেডের চাকরি। এখন বিষয়টা হলো, বাংলাদেশে মোট সরকারি মন্ত্রণালয় বা অধিদপ্তর মিলিয়ে মোট আপনার অধিদপ্তর সব মিলিয়ে আপনার 81টি দপ্তর রয়েছে এবং মন্ত্রণালয় বিভাগ রয়েছে বর্তমানে 57টি। এই 81টি দপ্তরে আম, কিন্তু সকলে অবগত আছেন যে এই অফিস সহক পদে কিন্তু নিয়োগ দিয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার। এখন আপনাদের অনেকে প্রশ্ন যে ভাই, এই যে 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক, এই বেতনে যে এই যে বেতনটা নির্ধারণ করেছে, এখানে যে বেতন পাবো, এই বেতনে কি আমাদের কি সংসার কি চলবে? বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে সব জিনিসের মাল জিনিসের দাম বৃদ্ধি, সবকিছুর দাম বৃদ্ধি, সেই ক্ষেত্রে যে আমরা বেতন পেয়ে কি আদৌ আমার পরিবার, আমার সংসার, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে দেয়ে আমি কি থাকতে পারবো কিনা, এই ধরনের প্রশ্নটা বেশি আসার কারণ কি, অফিস সহকে কিন্তু প্রচুর নিয়োগ চলে। আপনারা সকলে অবগত আছেন। এই যে সমাজসেবায় নিয়োগ গেল বিশাল বড়, তারপরে আপনার শিক্ষা কারিগরি অধিদপ্তরের, তারপর স্বাস্থ্যতে নিয়োগ চলে গেছে, তারপর চিফ জুডিশিয়াল 300+, এখন আবার নিয়োগ চলতেছে আপনার বিভিন্ন দপ্তরে নিয়োগ চলতেছে এই অফিস সহায়ক। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এখন যে বেতন স্কেল, সেই অনুযায়ী আপনি কত টাকা বেতন পাবেন, আর সামনে যে পে স্কেল মানে অলরেডি সরকার ঘোষণা দিচ্ছে কিন্তু কার্যকর হয় নাই, সেটা কার্যকর হলে কত টাকা বেতন পাবেন। আসলে কি এই অফিস সহায়ক পদে চাকরিতে ঢুকে কি আসলে আপনাদের সংসারকে আদৌ চালাতে পারবেন? আহ দুই চারটা ডাল ভাত যেটা বলে বাংলা ভাষায় খেয়ে কি বাঁচতে পারবেন কিনা, সেই বিষয় নিয়ে আজকের মেন টপিকস আলোচনা। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। বিষয়টা বুঝতে পারছেন? আর এখন থেকে প্রতিদিন, আবার বলতেছি, এখন থেকে প্রতিদিন রাত 10টায় আমার এই সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসব এবং আপনাদের সাথে সরাসরি লাইভে সরাসরি কথা বলবো, এবং আপনারা আমার সাথে সরাসরি অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারবেন। ইনশাল্লাহ প্রতিদিন রাত 10টায় আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসবো। আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। এখন বর্তমান যে অফিস সহায়কের বেতনটা আমি বলে দেই। বর্তমান অফিস সহায়কের বেতনটা হলো আপনার 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। সেখানে আপনার সর্বমোট কত টাকা বেতন পাবেন? আমরা যদি সর্বসাকুল্যে ধরে থাকি, আপনারা সর্বমোট এখানে বেতন পাবেন এভারেজ হিসাব করলে আপনারা সর্বোচ্চ, যদি ঢাকাতে পোস্টিং হয়, আবার বললাম, যদি ঢাকাতে পোস্টিং হয় সেই ক্ষেত্রে এখানে আপনার 15.5 থেকে 16,000 টাকা বেতন পাবেন। আর যদি ঢাকার বাইরে পোস্টিং হয় সেখানে 14.5 থেকে 15,000 টাকা বেতন পাবেন। এখন এই বেতনে কি আদৌ কি সম্ভব চলা একটা ফ্যামিলির? ঢাকা থেকে একটা রুম ভাড়া, আবার অনেকে বলেন যে ভাই, যে আমি যদি সরকারি চাকরি করি, চাকরি হয় আমার আমার তো সরকার যদি কোয়ার্টার দেয়, থাকার জায়গা দেয়, সেক্ষেত্রে কি আমার বেতন থেকে কি কেটে নেবে? অবশ্যই ভাই। সরকারি চাকরি আপনি যে বাড়ি ভাড়াটা পান, আপনার মেন বেসিক আপনার বেতন কত? 8,250 টাকা। তার সাথে বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, টিএডি বিল, এই যে জামা কাপড় ধৌত ভাতা, এইসব মিলেই তো আপনার মূল যে বেতনটা সেটা আসে হলো 15,500 টাকা। সেক্ষেত্রে আপনি যদি সরকারি কোয়ার্টার ব্যবহার করেন, সেখান থেকে তো আপনার ওই টাকাটা সরকার কেটে নেবে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এখন যে সরকার যে নতুন যে পে স্কেলটা ঘোষণা করছে অলরেডি, সামনে বেতন বাড়বে, সেইখানে কত টাকা বেতন আসবে তার আগে আমি একটু বলে দেই। অফিস সহকারে কিন্তু হিউজ পরিমাণ নিয়োগ চলতেছে। সেই ক্ষেত্রে এই প্রশ্নটা বেশি আসে। যেমন মহিলা বিষয়ক অধিদপ্তরে 438টি শূন্যপদে নিয়োগ চলতেছে, 28 জুলাই 2026 তারিখ পর্যন্ত চলবে। তারপরে আপনার রাষ্ট্রপতি কার্যালয়ে নিয়োগ চলতেছে। তারপরে আপনার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। ঢাকা সিটি কর্পোরেশন, জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ চলতেছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ চলতেছে অফিস সহায়ক পদে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিশাল বড় নিয়োগ চলতেছে অফিস সহায়ক পদে। তারপর এখানে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। পাট অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। সরকারি কর্মচারী হাসপাতালে অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। কর কমিশন কার্যালয় অফিস সহায়ক পদে নিয়োগ চলতেছে। এই অফিস সহায়ক
প্রত্যেকটা, আমি তো বললাম সরকারি বর্তমানে যে 83টি দপ্তর রয়েছে প্রত্যেকটাই অফিস সহায়ক পদে কিন্তু নিয়োগ দিচ্ছে। তার কারণে সকলে খালি ফোন দেন যে ভাই আসলে এই বেতনে চলতে পারবেন কিনা। এখন যে সরকার যে নতুন যে পে স্কেলটা ঘোষণা করছে সেখানে তো ভাই বোমা ফাটাই ফেলছে। বিষয়টা বুঝছেন? বাংলা কথা মানে বেতন বাড়তেছে আপনার এভারেজ হিসাব করলে ডবলের থেকে ডবল, 3 ডবল বেতন বাড়তেছে। সরকার যদি এটা কার্যকর করে সেক্ষেত্রে 3 ডবল বেতন বাড়তেছে। এখন আপনার পে স্কেল কত? 8,250 টাকা। আর এই পে স্কেলটা যদি কার্যকর হয়ে যায়, এই যে সরকার যে আগামীতে পে স্কেল যে কার্যকর করবে, তার আগে আমি একটু বলে দেই, চলমান সরকারি চাকরির অনেক নিয়োগ চলতেছে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান, নির্ঝামেলায় এবং চলমান সরকারি অনেক নিয়োগ চলতেছে, দোকানি ঝামেলা এড়াতে ত্রুটি মুক্ত আবেদন করতে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট, কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেব। সুন্দরভাবে আপনারা কিন্তু এই যে ডকুমেন্ট গুলো দিলে আমি সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো নির্ভুল ত্রুটি মুক্ত। আরেকটা বিষয় হলো, এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও আছে। একই হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন যেই বিষয়টা আছে যে বোমা ফাটানোর বিষয়টা, এটা হলো বর্তমান পে স্কেল আপনার 8,250 টাকা। তখন কিন্তু আপনার মূল বেতনে আপনার হয়ে যাবে হলো আপনার 11,750 টাকা পে স্কেল হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছেন, তার সাথে সব মিলে প্রায় 28 থেকে 32 হাজার। যদি আপনি ঢাকাতে পোস্টিং পড়ে সেই ক্ষেত্রে 32,000 টাকা বেতন পাবেন। আর ঢাকার বাইরে যদি আপনার পোস্টিং পড়ে, ঢাকার বাইরে যদি পোস্টিং পড়ে সেক্ষেত্রে 28,000 টাকা পোস্টিং পাবেন। এটাও চূড়ান্ত, এখনো সরকার পে স্কেল দেয় নাই, সেক্ষেত্রে দিলে এই বেতনটা কিন্তু পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন, তাহলে এই যে অফিস সহায়ক পদ নিয়ে যে অনেকে নাক সিটকান বা অনেকে বলেন যে বেতন কম, তখন কিন্তু ভাই এটা কিন্তু সোনার হরিণ হয়ে যাবে এই চাকরিটা। তাই আপনাদের বলবো, যারা অফিস সহায়ক, যারা মাধ্যমিক পাস আছেন, উচ্চ মাধ্যমিক পাস আছেন, অষ্টম শ্রেণী পাস আছেন, এই 3 ক্যাটাগরির লোক অফিস সহায়ক পদে আবেদন করবেন। কারণ এখানে অফিসিয়াল কাজ আর অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে তো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া রয়েছে। তাই সেক্ষেত্রে বুঝতে তো পারছেন, যদি আপনার ঢাকাতে পোস্টিং থাকে, বিভাগীয় শহরে পোস্টিং থাকে, সেক্ষেত্রে আপনার 32,000 টাকা বেতন হবে। আর গ্রাম সাইডে পোস্টিং করলে 28,000 টাকা আপনি বেতন পাবেন। তার মানে বুঝতেই তো পারছেন, মানে ভালো একটা অ্যামাউন্ট, সম্মানজনক একটা স্যালারি পাচ্ছেন। এই পে স্কেলটা কার্যকর 100% হবে, যেহেতু সরকার সবকিছু অলরেডি গুছিয়ে ফেলেছে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, আপনাদের বলে দেই, আর সরকারি চাকরির পরীক্ষার বিষয়টা, সরকারি চাকরির পরীক্ষা কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে ভাই সকল পদের পরীক্ষা কি ঢাকাতে হয় কিনা। বেশ কিছু দুই একটা পদ ব্যতীত, যেমন আপনার সিভিল সার্জন কার্যালয়, অফিস সহায়ক ইত্যাদি ইত্যাদি কয়েকটা, মানে সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, 2-4টা দপ্তর বাদে সব পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন। ঢাকা আসা যাওয়া আপ ডাউন একটা কিন্তু খরচ আছে, সেই ক্ষেত্রে আপনারা প্রিপারেশন নেবেন। আর অফিস সহায়ক পদটা অতটাও খারাপ না, শান্তির চাকরি। আর বেতন বৃদ্ধি পেলে তো বুঝতেই পারছেন ভালো একটা অবস্থা হবে। আপনাদের আর্থিক দিক থেকেও লাভবান হবেন, সব দিক থেকেই আপনারা কিন্তু লাভবান হতে যাচ্ছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখন থেকে প্রতিদিন রাত 10টায়, আবারও বলতেছি, প্রতিদিন রাত 10টায় আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসবো। সেখানে আপনাদের চাকরির নতুন নতুন তথ্য নিয়ে এই ইউটিউব চ্যানেল লাইভে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমার সরাসরি ইউটিউব চ্যানেলে যতক্ষণ লাইভে থাকবো সরাসরি অডিও এবং ভিডিও কল দিয়ে আপনারা চাকরি সংক্রান্ত আমার সাথে কথা বলতে পারবেন। কোনো খরচ হবে না, ফোন দিতে পারবেন, আমি সেই সিস্টেম করে দেবো। আর কমেন্টও করতে পারবেন। আপনাদের প্রত্যেক জনের মন্তব্য আমি পড়বো এবং প্রত্যেক জনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।